হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো রিয়েলমি 6i চার্জিং প্রবলেম সলভ। তো কিভাবে চার্জিং প্রবলেম সলভ করব সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। চলো আমরা বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন বোর্ডের কানেক্টর, যেটা আমাদের চার্জিং যে পাত্তা যেটা লাগানো থাকে সেটা কানেক্টর। তো এই কানেক্টরে দেখো আমাদের লাইন সবুজ লাইন আছে এবং হলুদ লাইন আছে এবং লাল, এই তিনটা ট্র্যাক দেখতে পাচ্ছ। এই তিনটা ট্র্যাক প্রথমত ইন হচ্ছে, হ্যাঁ, পাতা হয়ে আমরা চার্জিং ইউএসবি ডাটার মাধ্যম দিয়ে আমাদের যে চার্জটা আসে সেটা পাতার মাধ্যম দিয়ে মেইন বোর্ডে আসছে। তো এই তিনটা ট্র্যাক আমাদের কিভাবে কোথায় যাচ্ছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। দেখো, এই যে লাল একটা ট্র্যাক, আর এই যে পেস্ট কালার এবং সবুজ, এই তিনটা ট্র্যাক আমাদের কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো লাল যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ বাম সাইডে, সেই ট্র্যাকটা আমাদের ভিবাস ভোল্টেজ, এটা ভিবাস ভোল্টেজ। তো ভিবাস ভোল্টেজ সাধারণত কত থাকে? 5। তো ভিবাস ভোল্টেজ, তারপরে যেটা দেখতে পাচ্ছ সবুজ এবং যেটা পেস্ট কালার, সেই লাইন দুটো দেখতে পাচ্ছ এইখানে আসছে। পাশে ওভিপি একটা আইসি আছে, ওভিপি আইসি, এই যে দেখতে পাচ্ছ ওভিপি আইসির মাধ্যম হয়ে তারপরে লাইনগুলো আবার আউটপুট হচ্ছে। তো এইটা দুটো ইন হয়ে আউটপুট হচ্ছে চারটা, মানে দুটো লাইনই এটা এক্সটেনশন হয়ে লাইন দুটোকে বিভক্ত হয়ে গেল। মানে এই দুটোই লাইন কিন্তু দুই জায়গায় যাবে, এই জন্য ওখানে ক্যাপাসিটর গুলো লাগানো, রেজিস্টার গুলো লাগানো আছে, লাগিয়ে একটা একটা করে লাইন একটু বেশি বেরিয়ে গেছে এখান থেকে। মানে একটা মাল্টিপ্লাগ যেমন হয়, একটা লাইন আসে এবং দু তিনটা পয়েন্ট বেরিয়ে যায়, তো এইরকম টাইপের। তো এখানে দেখো যে ডিএম ডিপি যে লাইন দুটো, সেই লাইন দুটো আমাদের এখান থেকে চারটা লাইন হয়ে বেরিয়ে গেল। দুটো লাইন ঢুকছে এবং চারটা লাইন এটার মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই চারটা লাইন কোথায় কোথায় যাবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আর আমাদের ভিবাস যে লাইনটা আছে, ভিবাস লাইনটা আমাদের কোথায় ঢুকছে সেটা আমরা একটু ক্লিয়ার করে দেখব। তো এখানে এই লাইনগুলো প্রত্যেকটাকে আমাকে ট্র্যাকে একটা একটা করে চেক করে আসতে হবে। তো এখান থেকে দেখো এই লাইন আমাদের দুটো লাইন ডিএম ডিপি, মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস। তো এখানে যে লাইনগুলো আসছে সেই লাইনগুলো একটু ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আস্তে আস্তে সাইডে নিয়ে যাচ্ছি এবং লাইনগুলো কোথায় যাচ্ছে সেটা আমি ক্লিয়ার করে একটু দেখাবো। তো এই যে আস্তে আস্তে আমি নিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ বাম পাশে যে সিপিইউ আছে, সিপিইউতে দুটো লাইন ঢুকছে, হ্যাঁ, সিপিইউতে লাইন দুটো সে ঢুকে গেল, হ্যাঁ, চারটা লাইন আসলো। চারটা লাইনের মধ্যে দুটো লাইন কোথায় ঢুকে গেল? সিপিইউর মধ্যে। এই যে সিপিইউর মধ্যে ডিপি ডিএম যে সিগন্যাল দুটো, সেই সিগন্যাল দুটো আমাদের সিপিইউর মধ্যে আসলো। আবার এইখান থেকে সিপিইউ থেকে আবার দুটো আউটপুট হবে। সেই দুটো লাইন হচ্ছে আমাদের ব্যাটারি আইডি এবং ব্যাটারি থামস, যে লাইন দুটো আছে সেই লাইন দুটো এখান থেকে আমাদের আসবে। ব্যাটারি যে আমরা বিএসআই সাধারণত বলে থাকি, যে ব্যাটারি কানেক্টরে যে মাঝের দুটো লাইন থাকে, সেই লাইন দুটো ব্যাটারি থামস এবং ব্যাটারি আইডি বলা হয় কানেকশন দুটো। এই কানেকশন দুটো আমাদের কোথায় থেকে আসছে? সিপিইউ থেকে আসছে। তো আমাদের দেখো দুটো যে আউটপুট আমরা পেলাম, আইডি যে লাইনগুলো পেলাম, ব্যাটারি থামস এবং ব্যাটারি আইডি, ওই আউটপুটটা আমাদের তো বামে চলে আসলো। তাহলে এখন আমাদের যে লাইন দুটো আসলো এখান থেকে ডিএম ডিপি যে সিপিইউ দুটোতে ঢুকলো, আর দুটো এখানে আমাদের চলে আসলো চার্জিং আইসিতে। এই যে দেখতে পাচ্ছ চার্জিং আইসিতে আসলো।
এবং আরেকটা ভিবাস যে লাইন আসলো, সেই ভিবাস লাইনটাও আমাদের চার্জিং আইসিতে ইনপুট হলো। মোট কথা চার্জিং কানেক্টর থেকে যে মেইন বোর্ডের কানেক্টরের যে লাইন তিনটা আসছে, তিনটা সিগন্যাল, এই তিনটা সিগন্যাল এখানে সরাসরি আমাদের চার্জিং আইসিতে ঢুকলো। এই যে দেখো, একটা সবুজ আর একটা হচ্ছে পেস্ট কালার, এই দুটো এবং লাল, এই তিনটা কালারই এসে আমাদের কোথায় ঢুকলো? চার্জিং আইসিতে। এবং আরো দুটো লাইন, যেটা এক্সটেনশন লাইন হলো, সেটা ঢুকেছে আমাদের সিপিইউতে। তো ঠিক আছে, আমাদের চার্জিং আইসিতে যে তিনটা ইনপুট হলো, তিনটে ইনপুট হওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের চার্জিং আইসি থেকে আউটপুট একটা হবে। আউটপুট সেটা হবে কি? ভিব্যাট। ভিব্যাট ভোল্টেজটা আউটপুট হবে। আর যে সিপিইউ থেকে যে দুটো লাইন আসবে, ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি, সেই দুটো লাইন আমাদের, আর ভি ব্যাট যেটা, এই তিনটা লাইন মোট কথা আমাদের চলে আসবে কোথায়? ব্যাটারি কানেক্টরে। এই ব্যাটারি কানেক্টরে তিনটা লাইন আসবে। আমাদের ভিবাস লাইনটা যে ইনপুট হলো চার্জিং আইসিতে, ওইটাই, ওই ভোল্টেজটাই আবার আউটপুট হচ্ছে ভিব্যাট সিগন্যাল হয়ে। হ্যাঁ, আর যে ডিএম ডিপি যে লাইন দুটো ঢুকলো সিপিইউতে, যে দুটো ঢুকলো, এবং চার্জিং আইসিতে যেটা দুটো ঢুকলো, আর যেটা হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্ব, সেটা সিপির মাধ্যম দিয়ে আউটপুট হয়ে আমাদের চলে আসলো ব্যাটারি কানেক্টরে। তাহলে ব্যাটারি কানেক্টরে আমরা কয়টা লাইন পেলাম? তিনটা লাইন। ব্যাটারি কানেক্টরে তিনটা লাইন কোথায় কোথায় থেকে আসছে? ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি যে লাইন দুটো আসছে, সেই দুটো আসছে আমাদের সিপিইউ থেকে। এবং ব্যাটারির যে মেইন ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদের চার্জিং আইসি থেকে আসছে। চার্জিং আইসি আউটপুট, যেটাকে বলা হয় ভিব্যাট, এই যে দেখতে পাচ্ছ ভিব্যাট, আমাদের যে ভোল্টেজটা ইনপুট হয় সেটাকে বলা হয় ভিবাস, এবং যেটা আউটপুট হয় সেটা হচ্ছে ভিব্যাট। এই যে ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি, ভিব্যাট, এই তিনটা নিচের যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর ঢুকবে। আর উপরে যে তিনটা ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি এবং ইউএসবি বাস, যে তিনটা লাইন দেখতে পাচ্ছ, এই তিনটা লাইন আমাদের চার্জিং আইসিতে ইনপুট হবে। তো এই দেখো, এই তিনটা লাইন আমাদের এখানে এসে এখানে ইনপুট হচ্ছে। এই যে ব্যাটারি কানেক্টরে তিনটা লাইন, ব্যাটারি কানেক্টরের তিনটা লাইন আবার আমি বলে দিই কোথায় থেকে আসছে। দুটো আসছে সিপিইউ থেকে, ব্যাটারি থাম্বস এবং ব্যাটারি আইডি, এবং ভিব্যাটটা আসছে চার্জিং আইসি থেকে। সিপিইউ থেকে আসলো দুটো, আর চার্জিং আইসি থেকে আসলো একটা। আর আমাদের যে তিনটা সিগন্যাল আউটপুট হচ্ছে, সেই সিগন্যাল দুটো সিপিইউতে যাচ্ছে, আর ওইটা এক্সটেনশন লাইন যাচ্ছে হচ্ছে আমাদের চার্জিং আইসিতে, এবং ভিবাস লাইনটাও চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।